স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। At 11:30 a.m., Hillary and Norgay reached the summit of Mount Everest. Hillary reached out to shake Norgay's hand, but Norgay gave him a hug in return. The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. They spent their time taking photographs and enjoying the view. Norgay placed a food offering to God. When their 15 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। সকাল 11:30 নাগাদ হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন। হিলারি নর্গের হাত কাঁপানোর জন্য পৌঁছেছিলেন, কিন্তু বিনিময়ে নর্গে তাকে আলিঙ্গন করেছিলেন। অক্সিজেন সরবরাহ কম হওয়ায় এই দুই ব্যক্তি বিশ্বের শীর্ষে মাত্র 15 মিনিট উপভোগ করেছিলেন। তারা ফটো তোলা এবং দৃশ্যটি উপভোগ করে তাদের সময় কাটিয়েছিলেন। নর্গে ঈশ্বরের কাছে একটি খাদ্য উৎসর্গ করেছিলেন। যখন তাদের 15 মিনিট শেষ হয়েছিল, হিলারি এবং নর্গে পাহাড়ের থেকে নিচে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেছিলেন। A. Answer the following question 1 into 2 equal to 2. 1. Why did the two men stay on the top of the world only for 15 minutes? অর্থাৎ কেন মাত্র 15 মিনিটের জন্য দুই ব্যক্তি বিশ্বের শীর্ষে ছিলেন? অ্যান্সার: The two men stayed on the top of the world only 15 minutes because of their low oxygen supply. অর্থাৎ দুইজন ব্যক্তি কেবলমাত্র 15 মিনিটের জন্য বিশ্বের শীর্ষে ছিলেন কারণ সেখানে অক্সিজেন সরবরাহ কম থাকায়। 2. When did Hillary and Norgay reach the summit of Mount Everest? অর্থাৎ হিলারি এবং নর্গে কখন মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন? অ্যান্সার: At 11:30 a.m. Hillary and Norgay reached the summit of Mount Everest. অর্থাৎ 11:30 নাগাদ হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। B. Fill in the blanks with information from the passage 1 into 2 equal to 2. অর্থাৎ তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে 1. Norgay placed a food dash, এখানে শূন্যস্থানে বসবে অফারিং টু গড। 2. They spent their time dash, এখানে শূন্যস্থানে বসবে টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 2. A. Fill in the blanks with personal pronoun or possessive pronoun 1 into 2 equal to 2. অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে পার্সোনাল অথবা পজিটিভ প্রোনাউন বসাতে হবে। দেখো প্রথম রয়েছে 1. রবীন্দ্রনাথ টাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট ড্যাশ ওয়াজ অলসো এ গ্রেট পেন্টার। তো এখানে শূন্যস্থানে বসবে হি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর একজন ছেলে আর ছেলে হলে হি বসে। 2. অনিমা ইজ এ গুড স্টুডেন্ট ড্যাশ গোজ টু স্কুল এভরি ডে, এখানে শূন্যস্থানে বসবে সি, কারণ অনিমা হচ্ছে একটা মেয়ের নাম, মেয়ে থাকলে সি হয়। বি. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস 1 into 4 equal to 4. অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। দেখো প্রথম রয়েছে 1. ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011. এখানে প্রথম শূন্যস্থানে বসবে দা, কারণ এখানে নির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছে। তারপরে দেখো ইট ওয়াজ ড্যাশ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্প অ্যান্ড ড্যাশ ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু ড্যাশ ইউথ অফ ইন্ডিয়া। এখানে পরপর 3টে শূন্যস্থান রয়েছে। প্রথম শূন্যস্থানে বসবে এ, কারণ এমটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে তার আগে এ বসে। দ্বিতীয় শূন্যস্থানে বসবে অ্যান, কারণ দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা ই ভাওয়েল দিয়ে রয়েছে, ভাওয়েল থাকলে অ্যান বসে। এবং তৃতীয় শূন্যস্থানে বসবে দা, কারণ এখানে নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে। সি. রাইট দ্য ফেমিনাইন জেন্ডার 1 into 4 equal to 4.
অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে ফেমিনাইন জেন্ডার লিখতে হবে, স্ত্রীলিঙ্গ। দেখো প্রথম রয়েছে কিং অর্থাৎ রাজা, এটার ফেমিনাইন জেন্ডার হচ্ছে কুইন অর্থাৎ রানী। ড্রোন, ড্রোন মানে হচ্ছে পুং মৌমাছি, এটার ফেমিনাইন জেন্ডার হচ্ছে বি অর্থাৎ মৌমাছি। পিকক, পিকক মানে হচ্ছে ময়ূর, এটার ফেমিনাইন জেন্ডার হচ্ছে পিহেন অর্থাৎ ময়ূরী। গ্যান্ডার, গ্যান্ডার শব্দের অর্থ হচ্ছে রাজহংস, এটার ফেমিনাইন জেন্ডার হচ্ছে গুজ অর্থাৎ রাজহংসী। সেকশন সি, রাইটিং স্কিল 3, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। প্রশ্নের মান 6, অর্থাৎ তাজমহল সম্পর্কে তোমাদেরকে 5টা বাক্য লিখতে হবে। দেখো নিচে হিন্ট দিয়ে দেওয়া হয়েছে, সিটুয়েটেড অ্যাট আগ্রা বিসাইড রিভার যমুনা, বিল্ড অফ মার্বেল, টম্ব অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে তাজমহল, নিচে লিখবে তাজমহল is situated at Agra beside river Yamuna. It is built of marble. It is a beautiful monument. It is built over Mumtaz Mahal's tomb. The Taj Mahal is one of the 7 wonders of the world. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।